আমাদের যোগগুলো চলছিল। হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন আজকে ওই নাম ধরে ধরে যোগগুলো করাবেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের 32টা কটা হয়েছিল, 23টা সরি 23টা। লিখুন 24 নম্বর থেকে লিখবেন না। ক্ষেত্র সিংহাসন যোগ। ক্ষেত্র সিংহাসন যোগ, ভালো করে মন দিয়ে লিখবেন এগুলো। কোন জাতক বা জাতিকার জন্মছকে, কোন জাতক বা জাতিকার জন্মছকে দশমপতি যদি দশমে অবস্থান করে অথবা দশমপতি কেন্দ্রে বা ত্রিকোণে অথবা ধনস্থানে অবস্থান করে তাহলে এই যোগ সৃষ্টি হয়। এই যোগে এই যোগে এই যোগে জাতক কর্মক্ষেত্রে খুব উন্নতি করে এবং মান সম্মান ও রাজকীয় পদ পায়। মান সম্মান ও রাজকীয় পদ পায়। তাহলে দশমপতি দশমে থাকা মানে, আর সে যদি উচ্চ হয়ে যায় অথবা কেন্দ্রে বা ত্রিকোণে অথবা ধনস্থানে, তাহলে কিন্তু এই যোগটা সৃষ্টি হয়। নেক্সট স্যার, এটা আরেকবার বলবেন একটু। পুরোটাই 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 বলবো? হ্যাঁ স্যার। হ্যাঁ ওইটাই বলুন। লিখুন কোন জাতক বা জাতিকার জন্মছকে দশমপতি যদি দশমে অথবা কেন্দ্রে বা ত্রিকোণে বা ধনস্থানে অবস্থান করে তাহলে এই যোগ সৃষ্টি হয়। স্যার, ধনস্থান বলতে দ্বিতীয় নম্বর হাউস? হ্যাঁ 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 হ্যাঁ, দেখুন এই যোগে জাতক কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি লাভ করে এবং জীবনে মান মর্যাদা ও রাজকীয় পদ পায়। স্যার, যোগটার নাম একবার বলবেন? ক্ষেত্র সিংহাসন যোগ।
হয়েছে, তারপর লিখুন নেক্সট লিখুন চন্দ্রপ্রভা যোগ। চন্দ্রপ্রভা যোগ লিখুন কোন জাতক বা জাতিকার জন্ম ছকে নবম পতি গ্রহ নবমে বা কেন্দ্রে থাকলে, দেখুন নবমে বা কেন্দ্রে থাকলে অবস্থিত হলে যা লিখবেন এই যোগ সৃষ্টি হয়। দেখুন এই যোগে দেখুন ব্যক্তি গুণবান রাজতুল্য সম্মান পাই। আর একবার বলুন না স্যার। হ্যাঁ, এই যোগে জাতক গুণবান হন, রাজতুল্য সম্মান পান, এবং সুখ সম্পদের অধিকারী হন। নবমপতি নবমে থাকা মানে খুব ভালো, খুব ভালো, মানে জীবনে ভাগ্যের সহায়তা পাই। তারপরে রাজহংস যোগ। রাজহংস যোগ দেখুন মেষ সিংহ ধনু, মেষ সিংহ ধনু তিনটাই দেখুন অগ্নি রাশি। এই রাশিগুলিতে যদি রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি একক একক হতে পারে বা একসাথে দুটি হতে পারে, রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শনি। স্যার আরেকবার বলুন রবি চন্দ্র দেখুন রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শনি অবস্থান করে, তাহলে রাজ সিংহাসন যোগ সৃষ্টি হয়, রাজহংস যোগ সৃষ্টি হয়। সরি, স্যার এটা একটু বুঝলাম না, একবার একটু রিপিট করুন না। মেষ সিংহ তুলা, মেষ সিংহ ধনু এই তিনটি রাশিতে যদি রবি চন্দ্র বুধ মঙ্গল, রবি চন্দ্র বুধ মঙ্গল বৃহস্পতি শনি অবস্থান করে,
তাহলে এই যোগ সৃষ্টি এদের হয়। মধ্যে যে কোনো, স্যার এখানে যে কোনো দুটো। একটা গ্রহ থাকলেও হবে তাই তো? দুটো হ্যাঁ, থাকতে অনেকটা হবে? অনেকটা প্রভাব দেয়। হ্যাঁ, অনেকটা প্রভাব দেয়। আর যদি স্যার সিঙ্গেল থাকে তাহলে হবে না? দেয় কম, কিন্তু দুটো তিনটে হয়ে গেলে আরো বেশি প্রভাবটা হয়। আচ্ছা 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 আচ্ছা। এক্ষেত্রে কি দৃষ্টিটাও কাজ করবে? খুব একটা না, ঠিক আছে। এই যোগে জাতক সম্পদশালী ও ধনী, সম্পদশালী ধনী ও সুখী হন। সুখী হন। তো কি বলুন, হংস? রাজহংস যোগ। না না না, হংস এই এই যোগে জাতক হংস। হংস না তো, জাতক সম্পদশালী ধনী ও ও। সুখী হন। তারপর লিখুন। স্যার একসাথে থাকলে হবে না, মানে একসাথে দুটো তিনটে থাকলে হবে, দুটো দুটো তিনটে হ্যাঁ কম? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। লিখুন একা বলি যোগ। একা বলি, একা বলি যোগ। দেখবেন, লিখবেন না, এটা বলছি আমি। কারো কারো জন্মছকে এক একটা রাশিতে এক একটা গ্রহ আছে, একা বলি যুগ এটাকে বলে। লিখুন জন্মছকে এক একটা রাশিতে একটি মাত্র গ্রহ অবস্থান করলে তাকে একা বলি যোগ বলে। যোগ বলে। এই যোগে লিখুন জাতক সামাজিক সম্মান পান, রাজতুল্য ক্ষমতা পান, রাজতুল্য ক্ষমতা পান। আচ্ছা, জাতক শত্রু জয়ী, ধার্মিক ও সৎ পুত্রের পিতা হন। ও সৎ পুত্রের পিতা হন। তারপর লিখুন এই স্যার আগে একটু বলুন, সৎপুত্রের বলছি। পিতার আগে একটু বলুন। হ্যাঁ, এই যোগে জাতক, রাজতুল্য ক্ষমতা পানের পর থেকে একটু বলবেন? হ্যাঁ বলছে, পুরোটাই বললো দরকার। এই যোগে জাতক বিশেষ সামাজিক সম্মান পান, রাজতুল্য ক্ষমতা পান। তারপর লিখুন শত্রু জয়ী, ধার্মিক ও সৎ পুত্রের পিতা হন ও সম্পদের অধিকারী হন। ঠিক আছে, নেক্সট। তার জাতিকার ক্ষেত্রে কি মাথা হবে? না না, এবারে ও সৎ মাতার, হ্যাঁ অবশ্যই মাতা হবে, অবশ্যই মাতা হবে। এটা ওইটা জাতিকা, আমি একটা ধরেই বলছি, ধরুন আপনাকে দুটোই বুঝে নিতে হবে।
হয়েছে? এইবার লিখুন সিংহাসন যোগ, সিংহাসন যোগ। দেখুন কোন জাতক বা জাতিকার জন্মছকে, কোন জাতক বা জাতিকার জন্মছকে জন্মছকে বিষ, কন্যা, স্যার মকরে, জন্মছকের পর কি বললেন স্যার? কোন জাতক বা বিষ। জাতিকার জন্মছকে? হ্যাঁ বলছি, বিষ, কন্যা বা মকরে, বা মকরে মকরে দেখুন রবি চন্দ্র, রবি চন্দ্র কোনদিন মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি অবস্থান করলে সিংহাসন যোগ সৃষ্টি হয়। দেখুন দেখুন এই যোগে, এই যোগে জাতক রাজতুল্য ক্ষমতাশালী হন, রাজতুল্য ক্ষমতাশালী হন। দেখুন অধিক যানবাহনের মালিক হন, অধিক যানবাহনের মালিক হন। তারপরে শত্রু জয়ী হন। তারপর লিখুন স্যার মকরে বৃহস্পতি থাকলেও হবে? না, সেক্ষেত্রে হবে না। সেক্ষেত্রে যদি অন্য আপনি ওইখানে আবার মঙ্গল পেয়েছে, বৃহস্পতি যদি কোনো মঙ্গল কার পেয়েছে না, নিজ ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা, আমি নিজ ভঙ্গ যখন করাবো তখন বুঝতে পারবেন। ঠিক আছে। নেক্সট লিখুন স্যার আমার বৃষতে বুধ আর মঙ্গল একসাথে আছে, তো সেক্ষেত্রে আপনার কি লগ্ন? সিংহাসন? আপনার লগ্ন, কুম্ভ। লগ্ন কুম্ভ কুম্ভ। ভালো তো। আপনার বিশ্বতে মঙ্গল আর বুধ। হ্যাঁ। আপনি কমার্স নিয়ে পড়েছেন না না না, আর্টস নিয়ে। আর্টস নিয়ে? ও, আপনার ঠিক আছে, খারাপ না, এটা ভালো তো। এমনি আমার পড়াশোনা ওইদিকে বলতে গেলে হোটেল ম্যানেজমেন্ট ছিল। হম, হ্যাঁ বুধ পঞ্চমের ম্যানেজমেন্ট ব্যাপারটা দেখবেন। কুম্ভ বললেন না আপনার? মকর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তৃতীয়তে। হ্যাঁ, তৃতীয়তে আমার বিষয় হচ্ছে। নক্ষত্র বিশেষ রাজ্য। দেখুন নক্ষত্র বিশেষ রাজ্য, নক্ষত্র বিশেষ রাজ্য। দেখুন দেখুন কোন জাতক বা জাতিকার জন্মছকে শুক্র যদি কোন জাতক বা জাতিকার জন্মছকে শুক্র যদি
অশ্বিনী কৃত্তিকা পূষা, অশ্বিনী কৃত্তিকা পূষা। অশ্বিনী কার নক্ষত্র? কেতুর, কৃত্তিকা রবির, পূষা শনি, তারপরে সতী রেবতী। প্রভৃতিতে অবস্থান করে। তাহলে রাজযোগ সৃষ্টি হয়, নক্ষত্র বিশেষ রাজযোগ। চলছে এই যোগে জাতক কর্মক্ষেত্রে উন্নতি লাভ করেন এবং রাজ সম্মান লাভ করেন, মানে রাজকীয় সম্মান লাভ করেন। হয়েছে। তারপরে লিখুন নৌকা যোগ। এই যোগগুলো শেষ করে না আপনাদের নক্ষত্র নিয়ে আলোচনা যাব। নৌকা যোগ, নৌকা যোগ কোন জাতক বা জাতিকার জন্মছকে কোন জাতক বা জাতিকার জন্মছকে মিথুন রাশি থেকে ধনু রাশির মধ্যে রাহু কেতু বাদ দিয়ে অন্যান্য গ্রহগুলি অবস্থান করলে, সে দুটো হতে পারে, একটা হতে পারে, তিনটে হতে পারে একসাথে, রাহু কেতুকে বাদ দিতে হবে। রাহু কেতুকে বাদ দিয়ে অন্যান্য গ্রহগুলি অবস্থান করলে জাতক এই যোগ সৃষ্টি হয়। এই যোগে জাতক দীর্ঘায়ু, আমাদের বিশেষ ক্ষমতাবান, তার মধ্যে ইনক্লুশন পাওয়ার থাকে, বিশেষ ক্ষমতা সম্পন্ন ও সম্পদের অধিকারী হন।
সম্পদের আগে কি বললেন? বিশেষ ক্ষমতা সম্পন্ন ও সম্পদের অধিকারী হন। হয়েছে। স্যার যোগটার নাম আরেকবার বলবেন? নৌকা যোগ। এবার লিখুন, নেক্সট লিখুন, কেশরী যোগ। কেশরী লিখুন, কেশরী যোগ। স্যার শুধু কিশোরী যোগ? হ্যাঁ কেশরী, গজকেশরী আলাদা হয়ে গিয়েছে, আর বৃহস্পতি আপনার চন্দ্র, ঠিক আছে। কেশরী যোগ লিখবেন। জন্মছকে দেখুন একটা কথা বলে আপনাকে, লিখবেন না, জন্মছক কিন্তু বৃহস্পতি আর আপনার চন্দ্র একত্রে থাকলে কেশরী। এইখানে কি বলছে দেখুন, জন্মছকে কেন্দ্রে বৃহস্পতি ও চন্দ্র একত্রে অবস্থান করলে এই যোগ সৃষ্টি হয়। চলছে, এই যোগে জাতক খুব বুদ্ধিমান হন এবং উচ্চ পদ লাভ করে। বুঝলেন? নেক্সট, লিখুন, লক্ষ্মী যোগ। লক্ষ্মী যোগ, লক্ষ্মী যোগ দেখুন, কোন জাতক বা জাতিকার জন্মছকে শুক্র ও নবমপতি গ্রহ যদি লগ্ন থেকে পঞ্চমে বা নবমে অবস্থান করে তাহলে এই যোগ সৃষ্টি হয়। এই যোগ সৃষ্টি হয়। দেখুন, এই যোগে জাতক স্বাস্থ্যবান হন এবং
ধন সম্পদের অধিকারী হন। ধন সম্পদের অধিকারী হন। হয়েছে? তারপর লিখুন সুনুফা দন্ত দন্তন ফয়কার সুনুফা যোগ। সুনুফা যোগ দেখুন জন্ম ছকে চন্দ্রের দ্বিতীয় রবি ছাড়া অন্য গ্রহ অবস্থান করলে এই যোগ সৃষ্টি হয়। স্যার চন্দ্রের থার্ড তো তৃতীয় রবি ছাড়া দ্বিতীয়, অন্য গ্রহ তো? সেকেন্ড থার্ড নয় সেকেন্ড। দেখুন জন্ম এখানে ছকে যে কোনো গ্রহ থাকতে পারে তাই তো, মানে এখানে রবি রাহু হোক কেতু হোক যে কেউ হতে পারে। রাহু কিন্তু পাপ গ্রহ না একদম। ওরা দেখুন ওদেরকে ধরবেন না, ঠিক আছে? আচ্ছা এই যে আচ্ছা এই যে আমি যোগগুলো বলছি ওই দুটোকে ওরা তো শ্যাডো প্ল্যানেট না। আচ্ছা 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 ঠিক আছে ঠিক। আমি কিন্তু রাহু কেতুর মানে এতগুলো লেখালাম, কটা হলো বলুন তো? টোটাল 33টা। তা এখন বলতে রাহু কেতুকে কিন্তু কোনো আনি যায় কোনো জায়গায়, তাই না? ঠিক আছে ঠিক আছে। লিখুন সরি এই যোগ সৃষ্টি হয়। এই যোগে জাতক লিখুন বুদ্ধিমান বিত্তশালী লিখুন বুদ্ধিমান ও বিত্তশালী হন। তারপরে লিখুন দূর ধুরা যোগ দয় একার দূর ধুরা যোগ। একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ বলুন। বলছি স্যার এই দ্বিতীয় এটাই যদি অন্য কোনো গ্রহের সাথে রাহুও থাকে তখন যোগটা তখন অতটা প্রমিনেন্ট হবে না, অত মানে কাজ করবে না, ঠিক আছে? দেখুন
দেখুন কি বললাম, দূরা যোগ। দেখুন দেখুন চন্দ্র বা লগ্নের দ্বিতীয় বা দ্বাদশে, দেখুন চন্দ্র বা লগ্নের দ্বিতীয় বা দ্বাদশে রবি ছাড়া অন্য গ্রহ থাকলে এই যোগ সৃষ্টি হয়। দেখুন এই যোগে জাতক বহু ভিত্ত যুক্ত হয়, মানে অনেক চাকর টাকর এইসব থাকে, পরিচালিকা পরিচালক, অনেক ভিত্ত যুক্ত হয়। তা বললে এটা বৃত্ত না বৃত্ত? ভিত্ত বা চাকর। তা বলে দেখুন স্ত্রী যোগ, স্ত্রী যোগ দেখুন দ্বিতীয় পতি ও নবম পতি নবমপতি কেন্দ্রে অবস্থান করলে, কেন্দ্রে অবস্থান করলে এই যোগ সৃষ্টি হয়। এবং দাঁড়ান, কেন্দ্র অবস্থান করে এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট হলে, দেখুন বৃহস্পতি দ্বারা দৃষ্ট হলে এই যোগ সৃষ্টি হয়। এক স্থানে একসাথে অবস্থান করলে, না না, একা কেউ একা করলেও হবে, একক ভাবে হ্যাঁ। করলেও হবে। হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতি দৃষ্টি পেলে আরো নিশ্চয় প্রকট হবে। দেখুন আপনাদের এখানে কথা বলে আমি প্রথমত, আমি পরের বুধবারে ক্লাসটা যদি রবিবারে করাই, কারণ পরের বুধবার আমি থাকবো না, হবে? আমার কোনো অসুবিধা নেই স্যার। বাকিদের একটু আমার আমারও reply অসুবিধা করুন। নেই, কারণ আমারও অসুবিধা নেই। স্যার তাহলে আমি অনলাইনে হবে তো? হ্যাঁ অনলাইনে হবে, আমি স্যারকে আজকে বলে দেবো, স্যার তার লিঙ্কটা দিয়ে দেবেন। কারণ আমি বুধবার থাকবো না, আমি ক্লাস একটা আপনাদের অফ হবে না, যে বুধবারটা আমি থাকবো না সেই বুধবার গুলো আমি অন্য আগের ডেটে বা পরের ডেটে করে দিই, ঠিক আছে? তাহলে পরের বুধবারের ক্লাসটা রবিবার রাত্রি 9টা বা 9:30 হবে, ঠিক আছে? স্যার বলছে এই 9টায় থাকবে তো স্যার? হ্যাঁ 9টায় থাকবে, 9টা বা 9:30, তার আগে হবে না। স্যার কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই স্যার। আমি আপনাদেরকে ইনফর্ম করে দিলাম। অসুবিধা নেই। তার স্যার যখন ধরুন রবিবারে লিঙ্কটা দেবেন, তাহলে আপনারা জেনে মানে আপনারা আগে থেকে ধরুন জানছেন ব্যাপারটা, আপনারা আশ্চর্য হবেন না যে হঠাৎ কেন ক্লাসটা আজকে, তাই না? আমি স্যারের সাথে কথা বলে নেব। দেখুন এই যুগে জাতক বুদ্ধিমান ও শত্রু বিজয়ী হন। বুদ্ধিমান শত্রু বিজয়ী হন।
নেক্সট দেখুন, ভদ্রযোগ। ভদ্রযোগ দেখুন, দশমে বৃহস্পতি বা চন্দ্র এবং ধনপতি। স্যার বলছি দশমে বৃহস্পতি বা চন্দ্র যে কোনো চন্দ্র, একটা গ্রহ থাকলেই হলো। একটা হ্যাঁ, অথবা জোর যদি একসাথে থাকে তাও কোনো অসুবিধা নেই। এবং একাদশ এবং ধনপতি একাদশে থাকলে এই যোগ সৃষ্টি হয়। দেখুন, এই যোগে জাতক ধনবান, নম্র ও ভদ্র প্রকৃতির হবে। প্রকৃতির হবে। দেখুন, অমর যোগ, অমর যোগ। স্যার এইগুলো কি সবই এই যে বলছেন সব গ্রহগুলো কি এগুলো একত্রে বসবে না আলাদা আলাদা বসলেও হবে, মানে না, একত্রে বসবে? এখানে তো একত্রে কেউ নেই, অথবা দুটো আপনি ভদ্রযোগ বললাম, হয় বৃহস্পতি চন্দ্র আর একটা হচ্ছে ধনপতি একাদশ স্থানে। হ্যাঁ, না বৃহস্পতি চন্দ্র একসঙ্গে থাকলেও হবে বা হ্যাঁ, আলাদা হ্যাঁ। থাকলেও হবে? হ্যাঁ, দুটো একসাথে বা আলাদা। আর ওই স্ত্রী যোগ যেটা বললেন দ্বিতীয় পতি নবমপতি কেন্দ্রে, ওইটাও একসাথে, ওইটা একসাথে। আচ্ছা দেখুন, অমর যোগ, অমর। দেখুন, অমর 40টা কটা হলো ম্যাডাম? 37। হ্যাঁ, 40টা হলো, মানে নক করবেন একটু। দেখুন, অমর যোগ, অমর। দেখুন, সপ্তমপতি ও নবমপতি পরস্পর স্থান বিনিময় করলে, মানে সপ্তমপতি নবমে বা নবমপতি সপ্তমে অবস্থান করলে এই যোগ সৃষ্টি হয়। এই যোগ সৃষ্টি, এই যোগ সৃষ্টি হয়। এই যোগে জাতক বা জাতিকা, যা বলবো, রূপবান গুণবান। স্যার কি বললেন আরেকবার বলুন? এই যোগ যোগে সৃষ্টি হয়, এরপর কি? হ্যাঁ বলছি, এই যোগে জাতক রূপবান গুণবান ও সুখী হন। সুখী হন। সুখী হন।
তারপর লিখুন। সরস্বতী যোগ। সরস্বতী যোগ। বুধ, বৃহস্পতি ও শুক্র। বুধ, বৃহস্পতি, শুক্র লগ্নে থেকে কেন্দ্র বা কোণে অবস্থান করলে লগ্ন থেকে কেন্দ্র বা কোণে অবস্থান করলে এই যোগ সৃষ্টি হয়। এই যোগ সৃষ্টি হয়। দেখুন, এই যোগে জাতক বা জাতিকা বুদ্ধিমান, জ্ঞানী ও বিদ্বান হন। বুদ্ধিমান, জ্ঞানী ও বিদ্বান হন। বুদ্ধিমান ও জ্ঞানী ও বিদ্বান হন। তারপরে কাহন যোগ কয়কার হদন্ত। কাহন যোগ স্যার কি যোগ স্যার? কাহন কয়কার হদন্ত। লিখুন। লগ্নপতি আমাদের চন্দ্র থেকে কেন্দ্রে অবস্থান করলে এই যোগ সৃষ্টি হয়। এই যোগ সৃষ্টি হয়। দেখুন, এই যোগে জাতক সুবক্তা, পণ্ডিত, শত্রু বিজয়ী এবং ভাগ্যবান হন। স্যার লাস্ট লাইনটা একবার বলুন। এই যোগে জাতক বা জাতিকা সুবক্তা আমাদের শত্রু বিজয়ী, জ্ঞানী, পণ্ডিত ও ভাগ্যবান হন। স্যার যদি লগ্নপতি চন্দ্র নিজেই হন তাহলে তো ভালো। লগ্নপতি যদি কেন্দ্রে চলে যায় বা কোণে চলে যায় একই থাকবেন।
হ্যাঁ, কটা হলো যোগ? স্যার 39টা হয়েছে। লাস্ট কুজ কয়সু বর্গজ যোগ, কোজ জীব যোগ 40টা যোগ, স্যার কি বললেন? কুজ জীব যোগ, কুজ জীব স্যার যোগ বানানটা একবার বলুন। কয়সু বুর্কির যোগ, কুজ জীব যোগ। দেখুন দেখুন মঙ্গল ও বৃহস্পতি একত্রে অবস্থান করলে অথবা সমসপ্তমে অবস্থান করলে, মানে সমসপ্তমে যে দৃষ্টি দেয়, একত্রে অবস্থান করলে বা সমসপ্তমে অবস্থান করলে এই যোগ সৃষ্টি হয়। এই যোগ সৃষ্টি হয়। এই যোগে জাতক নীতিপরায়ণ, সৎ, প্রকৃতির হন, তৎপ্রকৃতির হন। স্যার এই সমসপ্তমটা একটু বোঝাবেন স্যার? উল্টো দিকে লগ্নে একজন আর সপ্তমে একজন। ওকে স্যার। ধরুন বৃহস্পতি লগ্নে আছে তো মঙ্গল সপ্তমে আছে, বৃহস্পতি দ্বিতীয় আছে তো মঙ্গল অষ্টমে আছে, বৃহস্পতি তৃতীয় আছে তো মঙ্গল নবমে আছে। বুঝা গেল? হ্যাঁ বুঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আজ এইখানেই থাক। এই পরের ক্লাস কিন্তু হবে। স্যার যোগটার নামটা একবার বলুন না, বুঝতে পারছিলাম না। হ্যাঁ বলছি, কুজ কয়সু বুর্কির যোগ, কুজ জীব যোগ। জীব যোগ, পূজের পর জীব, জীব জীব। যোগ। হ্যাঁ জীব, বুর্কি জয়সি ব, জীব যোগ, কুজ ঠিক জীব আছে যোগ। স্যার। তাহলে নেক্সট ক্লাস কিন্তু হচ্ছে আপনাদের কি বলে রবিবার, ঠিক আছে, সানডে। স্যার একটা কথা বলছি স্যার, আমি আজকে ফার্স্ট জয়েন করলাম স্যার। আগের ক্লাসে আমার কিছুই নেই, মানে নোটস কিছু নেই তো স্যার, এগুলো কোথায় পাবো স্যার? এটা একটু স্যারের সাথে কথা বলুন, ঠিক আছে? হ্যাঁ স্যারকে বলেছি আসলে, ঠিক আছে স্যার। ওকে, এই নেক্সট ক্লাস হবে স্যার রবিবার। বলছি আগের ক্লাসগুলোতে যেরকম বুধ চন্দ্র শুক্র শনি এরকম ভাবে যোগগুলো হয়েছে, সেরকমই মঙ্গল আর বুধের একটু যোগটা লেখালে স্যার খুব ভালো হতো। নেক্সট ক্লাসে লিখে দেবো। ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট। নিশ্চয়ই লিখে দেবো, ঠিক আছে।